এই মোবাইল ফোনটিতে বেশিক্ষণ চার্জ থাকে না। তো আমি একটা নতুন ব্যাটারি লাগিয়ে নেব। যদিও বা এটা অরিজিনাল ব্যাটারি নয়, তারপরেও আমি লাগাবো। কারণ কিছুদিন চালার জন্য কিছুটা হলেও স্বস্তি পাওয়া যাবে। পেছনের ব্যাক সাইডটা এটাকে খুলে নিতে হবে। এটা আটা দেওয়া থাকে। তো এটা আমি খুলে নিয়েছি। এরপরে এই যে ক্যামেরার যে উপরের যে কভারটা থাকে এটাও খুলে নিতে হবে। তো আমি ক্যামেরার কভারটা এটাকেও খুলে নিলাম। নেওয়ার পরে কেসিংটা আলাদা করে নিতে হবে। আর ফিঙ্গারপ্রিন্ট এটার সাথে যুক্ত আছে যেন ছিঁড়ে না যায় রিবনটা, সেই দিকে খেয়াল রাখতে হবে। তো হালকা চাপ দিয়ে আস্তে করে এটাকে খুলে নিতে হবে। তো আমি চাপ দিলাম, দেওয়ার পরে এটাকে খুলে নিচ্ছি। আস্তে আস্তে খুলতে হবে, জোরে খোলা যাবে না, নইলে আবার রিবনটা টান পড়লে ছিঁড়ে যাবে। তো আমি এটাকে খুলে নিলাম। নেওয়ার পরে এই যে দেখুন, যে ব্যাটারিটা আছে নষ্ট ব্যাটারিটা, মানে এটা চার্জ থাকে না, তো এটা আমি ডিসকানেক্ট করে নেব। তো আমি এটাকে রিমুভ করে নেব। একটা ফ্লাট দিয়ে হালকাভাবে চাপ দিয়ে এটাকে খুলে নিতে হবে। তো আমি চাপ দিয়ে এটাকে খুলে নিলাম আস্তে করে। এরপরে এই যে দেখুন, আমি এটাকে সাইড করে রেখে দিচ্ছি, কারণ এটার মধ্যে চার্জ থাকে না। যে নিউ ব্যাটারিটা ইনস্টল করব সেই ব্যাটারিটা নিতে হবে। এই যে দেখুন, আমি প্যাকেট থেকে এটাকে খুলে নিচ্ছি। আর এই ব্যাটারির যে মডেল নাম্বার থাকে সেই মডেল নাম্বার দেখে লাগাইতে হবে। কারণ আগের ব্যাটারিটার যে মডেল আছে পরেও সেই মডেলের ব্যাটারিগুলো লাগাইতে হবে। যে কোনো ব্যাটারি লাগালে হয়তো বা কানেক্টরে লাগবে না, বা কানেক্টর মেসিং হবে না, বসবে না। যে দেখুন, আমি দেখাচ্ছি ব্যাটারির মডেল নাম্বারটা এই যে এখানে বিএলপি 805 মডেল নাম্বার। এই ব্যাটারিটা এখানে সেটিং করতে হবে এবং এই মডেল নাম্বারটা আগেরটাতেই ছিল। এটা আমি বসিয়ে নিচ্ছি এখানে। এরপরে কানেক্টরটা লাগিয়ে নিতে হবে ব্যাটারি। তো আমি কানেক্টরটা লাগিয়ে নিচ্ছি। যে দেখুন, তো আমি এটাকে বসিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমি সেটটাকে চালু করব যে ব্যাটারিটা ঠিক আছে কিনা, বা চার্জ আছে কিনা, বা চার্জ নেয় আমি ট্রাই করব। সেটটাকে চালু করলাম, চালু হয়ে গেছে। এই যে দেখুন, সেটটা চালু হয়ে গেছে। তো এখন আমি কেসিংটা সেট করব। যেহেতু চালু হয়ে গেছে, ব্যাটারিটা ঠিক আছে, সেক্ষেত্রে আমি ফিঙ্গারপ্রিন্টের লাইনটা লাগিয়ে কেসিংটা আবারও সেট করব। যে ফিঙ্গারপ্রিন্টটা আমি বসিয়ে নিচ্ছি এখানে, কানেক্টরের সাথে যুক্ত করে নিচ্ছি। এরপরে কেসিংটা বসিয়ে নিতে হবে। কেসিংটা বসিয়ে নিলাম। দেখুন, ভালোভাবে বসাইতে হবে, নইলে আবার সুইচগুলো ঠিকঠাকভাবে কাজ করবে না। এরপরে যে স্ক্রুগুলো আছে সেই স্ক্রুগুলো লাগাইতে হবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, স্ক্রুগুলো এখানে লাগিয়ে নেব। এই যে সেটটা চালু হয়ে গেছে এটা। এরপরে আমি যে স্ক্রুগুলো আছে এগুলা, তো আমি প্রত্যেকটা স্ক্রু লাগিয়ে নিচ্ছি। আর এই ব্যাটারিগুলো লাগানোর সময় অবশ্যই এম্পিয়ারগুলো চেক করে লাগাইতে হবে। কারণ আগের তুলনায় যদি কম এম্পিয়ার দেন তাহলে হবে কি, চার্জ থাকবে না, ঘন ঘন বন্ধ হয়ে যাবে। 70% বা 60% চার্জ থাকা অবস্থায় বন্ধ হয়ে যাবে। আর এই ব্যাটারিগুলো দেখে শুনে কিনবেন। কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে অর্ধেক ভালো ব্যাটারি, দেখা যাচ্ছে ওপরের মধ্যে সিল চাল সব ঠিক আছে কিন্তু চার্জ থাকে না। তো এটার মধ্যে যেহেতু লক দেওয়া আছে, এই যে দেখুন, এই লকটা খুললাম। তো সব কিছু ঠিক আছে। যে এখন দেখার পালা যে কতক্ষণ এটা চার্জ যায়, কারণ চালিয়ে দেখতে হবে, তাছাড়া বোঝা যাবে না। যে দেখুন, সব ঠিক হয়ে গেছে, সেটটাও রান হয়ে গেছে। তাই এই ব্যাটারিটা সর্বপ্রথমে ফুল চার্জ করে নিতে হবে। যে চার্জটা আছে এই চার্জটা শেষ করা যাবে না। ফুল চার্জ করে তারপর